আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদেরকে একটা মজার রান্না করে দেখাবো। সেটা হলো কচুর ডগা দিয়ে মাছ রান্না। অনেক মজা। মাছটাকে আমি নুন, হলুদ, শুকনা মরিচ দিয়ে মেখে দিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিলাম মাছটাকে ভাজার জন্য। মাছটা লাল করে ভেজে নিতে হবে। এটা কচুর ডগাও বলা যায়, গ্রামের ভাষায় দোস্তুলের ডগাও বলা যায়। যেটা অনেকেই দোস্তুলের ডগা বলে, কচুর ডগা বলে। এটা দুই ধরনের আছে, একটা কালো একটা সবুজ। সবুজটা অনেক মজা। আমি সবুজটা দিয়ে রান্না করে দেখাবো। মাছটা লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। মাছটা তুলে নেওয়া হয়ে গেল। ওই তেলেই হাফ কাপ পেঁয়াজ, কাঁচামরিচ ফালি করে একটু ভেজে নেব। একটু লাল করে ভেজে নেব। এক চামচ আদা বাটা, এক চামচ রসুন বাটা, এক চামচ জিরা বাটা। তো আদা রসুন জিরাটাকে একটু তেলের সঙ্গে কয়েক সেকেন্ড নাড়বো যেন কাঁচা গন্ধটা চলে যায়। তারপর একটু পানি দেব। এবার গুঁড়া মশলা কিছু দেব। হলুদ গুঁড়া 1 চামচ, শুকনা মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এক চামচ মতো গরম মশলার গুঁড়া। এবার ভালো করে মশলাটাকে একটু কষাই নিতে হবে। এই যে আমার কচুর ডগা আর 2টা আলু দিয়েছি সাথে আমি। কষানো হয়ে গেছে। এবার কচুর ডগাগুলা দিলাম, দিয়ে এটা একটু কষাই নেব। আর এটা না বিনিয়ে রান্না করলে অনেক মজা। এটা ভালো সিদ্ধ হয়। আর বিনায় ফেললে একটা কেমন যেন একটা খসড়া হয়ে থাকে। না বিনিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা। একদম মমের মতো গলে যায়। একটু ঢেকে দিলাম। আমার একটু কষানো হয়েছে। এবার একটু পানি দিব সিদ্ধর জন্যে। এই পানিটাতে আলুটা আর কচুর ডগাটা সিদ্ধ হয়ে যাবে। ব্যাস, এবার ঢেকে দেব।
এটা সিদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলা দিয়ে দেব। এবার ঝোলের জন্য পানি দেব। যতটুকু ঝোল রাখবেন ততটুকু পরিমাণে পানি দিবেন। বেগুনের মতো লাগছে, দেখেন অনেক সুন্দর লাগে। এবার ঢেকে দেব 5 মিনিটের জন্য ফুটে আসা পর্যন্ত। ফুটে এসেছে। যদি আমার রান্নাটা ভালো লাগে আর নতুন নতুন রান্না যদি পেতে চান, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। এই যে আমার রান্নাটা কমপ্লিট। একটু জিরা গুঁড়া, একটু জিরা ভাজা দিয়ে দিলাম, দিয়ে এবারে ঢেকে দেব। ব্যাস, আমার রান্নাটা কমপ্লিট। দেখেন কত মজা লাগতেছে, অনেক মজা। একবার খেয়ে দেখেন রান্না করে, অনেক মজা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।